আসসালামু আলাইকুম। আমরা আজকে ফিল্মোরা ভিডিও পার্ট 3 নিয়ে একটু আলোচনা করব। তার মানে এই ভিডিওটা কিভাবে এক্সপোর্ট করা যায়, কিভাবে কাট করা যায়, এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, আমি ফিল্মোরাটা ওপেন করছি। ফিল্মোরাটা ওপেন করার পর এইখানে নিয়ে প্রজেক্টে ক্লিক করে আমি একটা ভিডিও নেই হচ্ছে। না, এটা থাক, আমি আর একটা নেই। আচ্ছা থাক, এটা এটা নেই, এটা তো তো আমি এই ভিডিওটা নিলাম আর কি। তো ভিডিওটা আপনি মনে করেন যে আপনি কাট করবেন, এখানে রেখে দিয়ে এটা কেটে দিলে এই যে কাট করা গেল। এই যে কেচির মতো এইটা এখানে ক্লিক করবেন, এই যে ভিডিওটা অটোমেটিক কাট হয়ে গেছে। এখানে মাউস রেখে রাইট বাটন ক্লিক করে রিপোল ডিলেট হয়ে গেল। এখানে ক্লিক করে রিপোল ডিলেট কিংবা কিবোর্ডের ডিলিট বাটন চাপলে আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি যে ভিডিওটা নিয়েছেন এখন কোন রেশিও অনুযায়ী করবেন। স্টক মিডিয়া, আচ্ছা আমি এটা অডিও, এখানে আপনি বিভিন্ন অডিও হচ্ছে সেট করতে পারবেন। অডিও, মিউজিক, টাইটেল, এখানে হচ্ছে টাইটেল বিভিন্ন ইয়ার সাথে আপনি ভিডিওর সাথে টেক্সট যেগুলো অ্যাড করে সেগুলো। অডিও মনে করেন যে কেমন আসছে কেন জানেন, যে আমি যাচ্ছি, এটা হচ্ছে ভিডিওর একটা ইফেক্ট। এই যে স্টক মিডিয়া, আমি যে ভিডিওর উপর একটা ইফেক্ট দিচ্ছি। এটা একটু লেট হবে, ওয়েট করি আমরা। অনেক সময় দেখা যাচ্ছে অনেকেই ভিডিওর শুরুতে এরকম দেয়, হ্যাঁ, এরকম স্টক মিডিয়া মানে ব্যাকগ্রাউন্ড। যদি মনে করেন যে এটা হচ্ছে এখানে রাখলাম ভিডিও, দেখা যাচ্ছে এটার উপর অনেকে মানুষ আবার আর একটা ভিডিও অ্যাড করে, এখানে আর একটা ভিডিও আপনি সেট করতে পারবেন। এখানে বিভিন্ন স্টক মিডিয়া আছে, যে ব্যাকগ্রাউন্ড, এগুলো যেগুলো বলে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আপনি এটা অডিওটা দেখি, আমি অডিওটা এটা রিমুভ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডটা এখানে নিচে নিয়ে আসি। এখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। মনে করলেন আপনি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড এভাবে অ্যাড করবেন ফিল্মোরাতে। এখন যদি মনে করেন যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভালো লাগছে না, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আমি কালারের ব্যাকগ্রাউন্ড নেব, আমি এই রেড কালার, রেডটা নিলাম, এই যে রেড। এটা ওইভাবে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। স্টক, হ্যাঁ, ভিডিও ব্যাকগ্রাউন্ড ইউজ করে আপনি মনে করলেন যে আমি এটা নিব না, আমি আরেকটা ইউজ করবো। এভাবে আপনি বিভিন্ন কালার নিজের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবেন। তো কিছু মনে নেবেন না, আমার বেবি অল টাইম ডিস্টার্ব করে আর কি, বেবিকে নিয়েই কাজ শুরু করে আর কি। তো ওকে এইভাবে আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারবেন। তো এখন হচ্ছে আপনি এটা করলেন ইফেক্টস, আমি ইফেক্টে যাব। ইফেক্টসে গিয়ে আপনি বিভিন্ন ইফেক্টস, আমি আচ্ছা ফিল্টারে যাই। ইফেক্টস তো আমরা দেখাইছি। স্টিকার হচ্ছে আপনি ইউজ করেন। এখানে যদি আমি মনে করেন সার্চ দিব, যে কি সার্চ দেবো, মনে করেন যে কারেক্ট সেন্টেন্স হয়, কারেক্ট রাইট আইকন, রাইট বাটন, আচ্ছা রাইট বাটন, এই যে মানে রাইট অ্যান্সার। মনে করেন একটা কোনো কোশ্চেন অ্যান্সার লিখতেছেন, সেখানে আপনার এই বাটনটা দরকার আছে, আপনার এই ইমেজটা অ্যাড করার দরকার আছে। এটা আমি ছোট করে নিলাম।
এখন মনে করেন যে রাইট অ্যান্সার এখানে আপনি একটা টেক্সট দিবেন। টেক্সটের জন্য আমি টাইটেলে যাব, টাইটেলে যে আমি এখানে একটা টাইটেল বিভিন্ন আছে, আমি এখানে টাইটেলই করব। টাইটেলটা আমি এইটার উপরে দেই। আচ্ছা, এখানেতে সিলেক্ট হয় তো দিলাম। এটা হচ্ছে মোশন বলে। এটা যে ঘুরছে, এটাতে ক্লিক করছি না, ঘুরছে, এটাতে ঘুরছে। তো এইভাবে আপনারা নিজের মতো নিজেই সিলেক্ট করে নিতে পারেন। অপাসিটি, এই যে অপাসিটিটা হচ্ছে আপনি যে এই কালার করছেন না, ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, অপাসিটিটা আপনি যদি মনে করেন ভিডিওর মধ্যে এই সবুজ একটা ইয়ে নিয়ে আসবেন, তাহলে এটা যে এইদিকে নিয়ে আসলে, বাম সাইডে নিয়ে আসলে এটা অপাসিটিটা বেড়ে যাবে, আর এটা অপাসিটি ক্লিয়ার। ওকে, এখন যদি আপনি এখানে লাল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, তাহলে আপনি মনে করেন যে এইখানে ভিডিওর এই অপাসিটি এরকম কমায় দিলে ভিডিওর মাঝেও সবুজ একটা ইফেক্ট আসবে। তো ওকে, এখন হচ্ছে স্টিকার হচ্ছে রাইট বাটন। আমি এখানে মনে করেন যে স্কাই লাভ আইকন দিলাম, লাভ স্টিকার। ওকে, যেটা দেন সেটাই আসবে। এই যে অনেকগুলো, যে এইটা হচ্ছে আমি যেটা দিলাম ফুল ভিডিও, আমি লাভ আইকনে যে ফুল ভিডিওতে আপনি এরকম একটা চলে আসবে। এখন আমি ভিডিওটা প্লে করি, এই দেখেন ফুল ভিডিওটা আপনি এরকম একটা ইফেক্টস কাজ করবে, স্টিকার। এখন আমি সাউন্ডটা আসলে কিন্তু আমি একেবারে কমাই দিয়েছি, মানে ভলিউমটা একেবারে, যে আমি সাউন্ডটা একটু বাড়াই দিই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট বাংলাদেশে। তো এইভাবে আপনারা এইভাবে ট্রানজিশন করতে পারেন। এখন মনে করেন যে আপনার যেটা ইচ্ছে, এই যে এইটা একটা যার যা খুশি ইউজ করতে পারেন, দেয় না এভাবে অনেকে কিন্তু একটা করে। তো আমি এটা দিলাম না, আমার এটা ওইভাবে আমার ভিডিওর সাথে ম্যাচিং হবে না, আমি এটা ডিলিট করে দিব। টেমপ্লেটস, এগুলো হচ্ছে টেমপ্লেটস বলে। এই যে এখানে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওর শেষে আপনি একটু একটা আমার ভয়েস আছে, আমি আরেকটু এটা অ্যাড করতে পারি। এই যে একটা টেমপ্লেটস, আপনি এখানে যেমন হচ্ছে ভিডিওর শেষে কিন্তু এরকম একটা অ্যানিমেশন আসে, এটা একটা অ্যানিমেশন। আমি এটার সাউন্ড দেখি, হ্যাঁ শুরু থেকে শেষে একটা সাউন্ড আসে। এখন এখানে হচ্ছে আপনি হয়তো লিখে দিলেন স্টিকার, আমি দিলাম লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, যেমন লাইক ফলো। লাইক ফলো, তো লাইক ফলো, এই যে লাইক বাটন, আমি লাইক বাটনটা হচ্ছে এখানে ক্লিক করলাম। লাইকটা আমি সিলেক্ট করে দিলাম, সেটা হচ্ছে এইখানে নিয়ে আসবো। আমি লাইকটা দিব হচ্ছে এইখানে, মানে আমার এই শেষে এইটাতে। ঠিক আছে, মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। এটা লাইক দিয়ে আপনি এখানে একটা অ্যানিমেশন, এটা হয়ে গেল, এটা একটা অ্যানিমেশন আপনার। তো এইভাবে আপনি বিভিন্ন টেমপ্লেট এখানে আছে অনেকগুলো ইউজ করতে পারবেন ভিডিওর শেষে কিংবা ভিডিওর প্রথমে। এখন যদি আপনি মনে হচ্ছে ভিডিওর প্রথমে আমি কীভাবে ইউজ করব, আমি এটা হচ্ছে করে দিই। ভিডিওর প্রথমে মনে করেন যে আপনি একটা ইউজ করবেন, এইটা আমি এটা সেট করে দিলাম।
তো এইভাবে সিলেক্ট করে নিলাম। তো করার পর আমি এখানে হচ্ছে এখানে কি বলছে যে এখানে একটা লোগো দিতে বলছে, আমি এটা রিমুভ করে দেই। এটা বলতে এখানে দেখেন যে অন করলে নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। এখন মনে করেন আপনি এক্সপোর্ট করবেন কিভাবে। ওকে, এক্সপোর্ট টু ডিভাইস, এখানে স্মার্ট টিভিটা সিলেক্ট করা থাকবে। এখানে হচ্ছে আপনি ভিডিওর নেমটা দিতে পারেন, মনে করেন যে আমি মাই ভিডিও দিলাম, লিখে দিলাম, আমার একটা ভিডিওর নাম দিলাম। ওকে, এখন হচ্ছে সেভ, আপনি সেভ কোথায় করবেন। আমি হচ্ছে আমার এখানে ডাউনলোড সিলেক্ট করে দিয়েছি, সিলেক্ট ফোল্ডার সিলেক্ট হয়ে গেল। এইটা হচ্ছে হায়ার, মানে রিকমেন্ড করছে আমি কী ধরনের ভিডিওটা চাই। আমি হচ্ছে এখানে হায়ার রিকমেন্ডেড, আমার ভিডিও রেজলিউশন 19-20 সেটা সিলেক্ট করে দিলাম। এখানে ফ্রেম রেট এখানে আছে 30 আর 25, আমি 30টা দিলাম অটোমেটিক। এখন হচ্ছে এই সেটিংয়ে যাব, আমি সেটিংয়ে এই দেখেন বিটরেট আমি 2000 এটা করে দিলাম, 2000 না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। এখন হচ্ছে যে অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমার এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। এখন আমি এক্সপোর্ট করলে আমার ভিডিওটা এইভাবে এক্সপোর্ট হতে থাকবে। মনে করেন আমি এটা প্রফেশনালি করি না, জাস্ট আসলে প্রফেশনালি করতে একটু সময় লাগবে, আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে করেছে। যে এখন আমি ভিডিও ওপেন করব, এই যে আমার চলে আসছে। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট। তো এইভাবে আপনার ভিডিও কিভাবে এক্সপোর্ট করা যায় ফিল্মোরাতে। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সলিউশনটা আমি দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফেজ।